হ্যালো এভরিওয়ান। আজকে আলোচনা করব স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করব। বিগত বছরে যে 2016 সালে যে এক্সামটা হয়েছিল, সেই 2016 সালে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা আলোচনা করব। এখান থেকে সিলেবাসের একটা ধারণা নিয়ে নেবে এবং 2025 সালে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম হবে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি যে এক্সাম হবে, সেখানে সিলেবাসের কিছুটা হলেও পরিবর্তন আসবে। ঠিক আছে, কিছু হলো চেঞ্জ হতে পারে। নিউজ পেপারে বলা আছে যে আগে যারা এই গ্রুপ সি গ্রুপ ডি এর চাকরি করতো তারা অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর পাবে। ঠিক আছে, 100 নম্বরের মধ্যে মেরিট লিস্ট হবে, তার মধ্যে 10 নম্বর তারা পাবে। হয়তো কেউ কেউ ভাববে যেহেতু তারা 10 নম্বর এগিয়ে, আমরা 90-এর মধ্যে লড়াই করব। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আমি বলবো যারা 2016-তে গ্রুপ সি গ্রুপ ডি দিয়েছিল, তারা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই প্রিপারেশনের মধ্যে নেই। ঠিক আছে, আর তোমরা কিন্তু প্রিপারেশনের মধ্যে আছো, এমনকি এখনো প্রিপারেশন করছো। 2016 সালের ক্যান্ডিডেট কিন্তু প্রিপারেশনের মধ্যে নেই। তাই আমার ধারণা 100% স্টুডেন্টের মধ্যে পাশ করতে পারে, 30%। 30% স্টুডেন্ট পাস করতে পারে, 70% স্টুডেন্ট কিন্তু ফেল করে যাবে। তারা কিন্তু এই প্রিপারেশন ফেজের মধ্যে কিন্তু নেই। ঠিক আছে, তারা কিন্তু ফেল করে যেতে পারে। ফেল করলে কিন্তু এই 10 নম্বরের কোনো প্রশ্নই আসে না। তাহলে 30% পাস করলো, 70% ফেল করলো। এবার 70% তো তোমরা নতুন নিউ ক্যান্ডিডেট পাস করবে, তাই না? তাহলে নিউ ক্যান্ডিডেট সবার 90-এর মধ্যেই লড়াই করতে হবে। তাহলে কাট অফটা 90-এর হিসাবেই হবে। 30% মনে করো যারা চাকরি পেয়েছিল, 100 জন মনে করো চাকরি পেয়েছিল, তার মধ্যে 30 জন চাকরি আবার পেল। 70 জন তো তোমরা নতুন, তাই না? তাহলে এই 70 জনের মধ্যে তোমাদের লড়াই করতে হবে। সেজন্য তোমাদেরকে বলবো এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও। 2025 সালের 31 ডিসেম্বরের আগেই কিন্তু নিয়োগ দিতে হবে, এটা সুপ্রিম কোর্টের আদেশ। নিয়োগ দিতে হবে। অর্থাৎ তুমি যদি এই পরীক্ষাটায় পাশ করো, 2025 সালেই তুমি এই স্কুল সার্ভিস কমিশনের চাকরিটা কিন্তু পাবে। ঠিক আছে, 2025 সালেই। অনেক বছর পর সুযোগটা আসলো, সুযোগটাকে কাজে লাগো তোমরা। তাহলে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করব। রিটেন এক্সামের সিলেবাস ছিল 60 নম্বরের পরীক্ষা ছিল। ঠিক আছে, আমি এখানে ফ্রেশ ভাবে লিখে দিচ্ছি। এক্সাম ছিল 60 নম্বরের। এক্সামে পাশ করলে তারপর তোমার একাডেমিক দেখা হবে। একাডেমিক একাডেমিকে 10 নম্বর ছিল। এটা কিন্তু মাধ্যমিক পাশের চাকরি। ঠিক আছে, তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। ঠিক আছে, তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস করলে কিন্তু এই পরীক্ষাটা তুমি দিতে পারবে। বয়সের সময়সীমা কি থাকবে? 21 বছর থেকে 40 বছর। অথবা এটা ছিল এসএলএসটি ক্ষেত্রে 21 থেকে 40, এটা এসএলএসটি। ঠিক আছে, গ্রুপ সিটা একটু বয়সটা একটু কমতেও পারে, মনে করো 20 থেকে 40 হতে পারে। 20 থেকে 40 বা 18 থেকে 40, এরকম কিছু হতে পারে। সেটা নোটিফিকেশন আসলেই জানা যাবে। ঠিক আছে, তাহলে একাডেমিক ছিল 10। তারপর টাইপিং টেস্ট থাকবে। টাইপিং এ থাকবে, অর্থাৎ 2016-তে ছিল 25 নম্বর। তারপর ইন্টারভিউ, ইন্টারভিউ ছিল 5 নম্বর। তাহলে টোটাল কত হচ্ছে? 60, 70, 80, 90, 100। এই 100 নম্বরের মধ্যে মেরিট লিস্ট তৈরি হতো। ঠিক আছে, তবে সিলেবাস যেটা আছে, সিলেবাসের কোনো পরিবর্তন হবে না। এই 60-এর জায়গায় 50-এ পরীক্ষা হতে পারে, বা 60-এর জায়গায় 70-এ পরীক্ষা হতে পারে। তাহলে এখানে নাম্বার কমতে পারে, বাড়তে পারে, কিন্তু সিলেবাসটা চেঞ্জ হবে না। কারণ এসএলএসটি-তে সিলেবাসের কোনো চেঞ্জ হয়নি। নাম্বারের চেঞ্জ হয়েছে কিন্তু সিলেবাসের চেঞ্জ হয়নি। তাহলে সিলেবাসটা ভালো করে দেখে নাও, কোন সিলেবাস তোমাকে পড়তে হবে। তাহলে জেনারেল নলেজ থেকে 15 নম্বর থাকে।
ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বর। তবে কারেন্ট অ্যাফেয়ার্সে এখানে 15 নম্বর লেখা ছিল 2016 সালে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 9 নম্বর এসেছিল, অর্থাৎ 9টি কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল। বাকিগুলো কিন্তু এই জেনারেল নলেজের মধ্যে ঢুকে গেছিল। জেনারেল নলেজ তাহলে কত এসেছিল? 15, 15, 30, 30 থেকে 9 বাদ দিয়ে কত? 21টা জিকে আসছিল। এবং জেনারেল ইংলিশ 15টা থাকবে, 15টার জন্য 15 নম্বর। এবং অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত নির্দিষ্ট চ্যাপ্টার বলে দিয়েছে, সেখান থেকে 15টা কোশ্চেন থাকে, 15 নাম্বার। 4, 15, 60, টোটাল 4টি সাবজেক্ট বলতে পারো। ঠিক আছে। জেনারেল নলেজ 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নাম্বার, তবে 15 নাম্বার আসবে না, কিছু কম আসবে, বাকিটাই ইজিকের মধ্যে ঢুকে যাবে। এবং জেনারেল ইংলিশ 15 নাম্বার, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত কত নাম্বার? 15 নাম্বার। জেনারেল নলেজে কি বলা আছে? কোশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি। তোমার পরিবেশ এবং সমাজের চারপাশের সাধারণ জ্ঞান সম্পর্কে কোশ্চেন আসবে, এটা বলেছে। তবে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন দেখা গেছে হিস্টোরি থেকে 2টা কোশ্চেন এসেছিল, জিওগ্রাফি থেকে 5-6টা কোশ্চেন এসেছিল, সায়েন্স থেকে 7-8টা কোশ্চেন এসেছিল, এবং স্ট্যাটিক থেকে 7-8টা এসেছিল, এবং কম্পিউটার থেকে একটা এসেছিল। এরপরের ক্লাসে তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেখানে দেখিয়ে দেব জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই 30 নম্বরের মধ্যে কিভাবে বিভাজনটা হয়েছিল, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 9 নম্বর এসেছিল। ঠিক আছে। 21, 9, 30 এইভাবে এই 30 নাম্বার ডিভাইড হয়েছিল। তাহলে তোমাকে জেনারেল নলেজের জন্য হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, সায়েন্স পড়তে হবে, স্ট্র্যাটেজিকে পড়তে হবে, এবং কি পড়তে হবে? কম্পিউটার মোটামুটি একটু পড়লে হবে, একটু সাধারণ চোখ বুলিয়ে গেলেই হবে। তাহলে এই হিস্টোরি জিওগ্রাফির জন্য কি পড়তে হবে? তুমি কি করবে? ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, 6, 7, 8, 9, 10, এই 5টি ক্লাসের বা 6টি ক্লাসের 5টি ক্লাসের হিস্টোরি এবং জিওগ্রাফির টেক্সট বুক পড়বে। হিস্টোরি, জিওগ্রাফি এবং সায়েন্স। ঠিক আছে। তবে সায়েন্সের ক্ষেত্রে ক্লাস 9 এবং 10 এর বইটা ভালো করে পড়লেই হয়ে যাবে। ক্লাস 9 এবং 10 ভালো করে পড়তে হবে, তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন এই ক্লাস 9 এবং 10 এর থেকেই আসে। এবং হিস্টোরির ক্ষেত্রে ক্লাস 9 এর হিস্ট্রি পড়ার দরকার নেই, সেখানে ইউরোপের ইতিহাস আছে, ইউরোপের ইতিহাস থেকে কোনো কোশ্চেন আসে না, ক্লাস 9 এর হিস্ট্রি বইটা পড়বে না। ঠিক আছে। ক্লাস 10 এর হিস্ট্রি বই পড়তে হবে, 6, 7, 8 এবং 10 হিস্ট্রি বই পড়তে হবে। এবং জিওগ্রাফি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত জিওগ্রাফি বই পড়তে হবে। টেক্সট বুক ভালো করে পড়বে, লাইন বাই লাইন দাগিয়ে দাগিয়ে পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এবং সায়েন্স 6 থেকে 10 পর্যন্ত যে সায়েন্স বইটা আছে, ঠিক আছে, 9, 10 এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ভাগ আছে, টেক্সট বই একদম লাইন ধরে ধরে পড়বে। এবার আসবো স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের জন্য তোমরা আলাদা একটা বই কিনতে পারো। আমার কাছে যেমন আছে জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া, ডক্টর মৌসুম মজুমদারের বই, এনসাইক্লোপিডিয়া, এই বইটা আছে ডক্টর মৌসুম মজুমদারের সম্পাদনায়। ডক্টর মৌসুম মজুমদার। অন্য কোনো দিন বইটা আমি দেখিয়ে দেব, আজকে আমি দেখাতে পারছি না। এই বইটা আমার কাছে আছে, এনসাইক্লোপিডিয়া জেনারেল নলেজ। ঠিক আছে। জেনারেল নলেজ বাংলা ভাষায় বই, খুবই ভালো বই, এই বইটা কিনে নিতে পারো। এই বইটা পড়লে জেনারেল নলেজের যে 7-8 নম্বর থাকবে মানে স্ট্র্যাটেজিকের, এখান থেকে কভার হয়ে যাবে। তবুও আমি নেক্সট ক্লাসে বলে দেবো যে স্ট্র্যাটেজিকের জন্য কোন কোন টপিক পড়তে হবে, এটা একটা আলাদা ভিডিও করে দেব। এবং প্রতিটা সাবজেক্ট, এবং হিস্টোরি, জিওগ্রাফি, সায়েন্স
এগুলোর জন্য কিছু ইম্পর্টেন্ট ক্লাস আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স মানে সাম্প্রতিক কোনো ঘটনা, কারেন্ট ইভেন্টস বলেছে। এর সঙ্গে তোমাকে হিস্টোরি, সাহিত্য মানে লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে সংবিধান, সায়েন্টিফিক রিসার্চ, এগুলো পড়তে হবে। সম্প্রতি যে ঘটনা ঘটেছে এর মধ্যে আসবে। এবার আসবো জেনারেল ইংলিশ, ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং টু দ্য ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ এ ভোকাবুলারি। অর্থাৎ তোমার তুমি ইংলিশের ফান্ডামেন্টালটা বোঝার উপর থেকে কিরকম বুঝতে পারো তার উপর থেকে ভোকাবুলারি আসবে, গ্রামার আসবে, সেন্টেন্স স্ট্রাকচার মানে বাক্য গঠন, সিনোনিমস মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস, কিছু এরর কারেকশন আসে, প্রিপোজিশন আসছে, ঠিক আছে? ভয়েস নারেশন এখানে আসছে না। এগুলোই আসবে জেনারেল ইংলিশ থেকে। এবং অ্যারিথমেটিক মানে পাটিগণিত থেকে কি পড়তে হবে, কোশ্চেন্স অফ দিস কম্পোনেন্ট উইল কভার নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা তত্ত্ব, ইনক্লুডিং কোশ্চেন্স অন সিম্পলিফিকেশন মানে সরল অঙ্ক সরলীকরণ, ডেসিমালস মানে দশমিকের অঙ্ক আসবে, দশমিক ভগ্নাংশ, তারপর রিকিউরিং ডেসিমালস মানে আবৃত্ত দশমিকের দশমিক, ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতা, ফ্র্যাকশন ভগ্নাংশ, এলসিএম এইচসিএফ লসাগু গসাগু, পার্টনারশিপ ক্লাস 10 আছে, আংশিক কারবার, এভারেজ গড় ক্লাস 8 আছে, রেশিও এন্ড প্রপোর্শন ক্লাস 10 আছে, পার্সেন্টেজ ক্লাস 8 আছে, প্রফিট এন্ড লস ক্লাস 9 আছে, ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট ক্লাস 10 আছে, সরল টাইম অ্যান্ড ওয়ার্ক ক্লাস 8 আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় ও দূরত্ব এটাও ক্লাস 8 আছে। অর্থাৎ ক্লাস ক্লাস 7, 8, 9, 10 এই চারটি ক্লাসের পাটিগণিত পার্টটা দেখবে, শুধু পাটিগণিত, পাটিগণিতের অঙ্কগুলো দেখলেই হয়ে যাবে। অঙ্কর এই 15 নম্বরের জন্য ক্লাস 7, 8, 9 এবং 10 এর পাটিগণিতের যেসব অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো দেখলেই হয়ে যাবে। বাড়তি আর কিছু করার দরকার নেই। তবে এই এখানে যে অধ্যায়গুলো বলেছে মেনলি এই অধ্যায়গুলো ভালো করে পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? এই ছিল আজকের আলোচনা। আলোচনাটা হয়তো একটু বড় হয়ে গেল, তবে এই আলোচনাটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো আশা করি অনেক উপকার হবে তোমার, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন আলোচনা করব এবং একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে বিভিন্ন সাবজেক্টের কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসতে পারে। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, এবং নোটিফিকেশন কবে আসবে, নোটিফিকেশন আসলেই এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।